এই যে একটা দোকান পাইছি, ঈদ উপলক্ষে যে আমরা ছোটবেলা দোকানদারি করতাম, বিভিন্ন বাজি, আতশবাজি, পটকা, পতাকা, সালামু আলাইকুম, ওগুলা বিক্রি করি। ঠিক তেমনই হচ্ছে মালয়েশিয়ার গ্রামে ঈদের সময় হচ্ছে এই ছোট ভাই হচ্ছে ইয়ে করতেছে, দোকানদারি করতেছে। খুব সুন্দর লাগতেছে, মানে ভালো লাগতেছে আমার কাছে এটা দেখে। তো ঈদের আমেজ পাইলাম মোটামুটি। আমি সামনের দিকে যাবো। এটা হচ্ছে একটা দোকান, চায়ের দোকান। নে গাম্বাত বাংলাদেশ orang Tenggo, Malaysia Raya Kampung mana-mana Santiu ke Santiu. Ini macam. Oh, video. Oke, terima kasih. তো এটা হচ্ছে একটা চায়ের দোকান। এটা হচ্ছে চায়ের দোকান এখন বন্ধ। তো বেশিরভাগ একটা জিনিস যদি আমি আপনাকে বলি, এই যে গ্রামের ভিতরে দৃশ্যটা যদি দেখাই, গ্রামের ঘরগুলো অনেক সুন্দর, মানে দেখতে খুব সুন্দর, যা আপনারা আমার আগের ভিডিওতে, আসসালামু আলাইকুম, আগের ভিডিওতে দেখেছেন। হয়তো আমি ঈদের দিন সকালে যদি আসতে পারি তাহলে আপনাদেরকে পুরো দৃশ্যটা ভালো করে দেখাতে পারবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো যে ঈদের দিন নামাজ পড়ার পরে যদি শরীর ক্লান্ত না থাকে তাহলে মানে আমি বের হয়ে মালয়েশিয়ার গ্রাম দেখবো আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ, এবং মালয়েশিয়ার গ্রামের যে ঈদ উদযাপন সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। একটা গেট ফুল গাছ, যদি এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হতে পারে। আসসালামু আলাইকুম। তো মালয়েশিয়াতে সবচাইতে বেশি ভালো লাগে হচ্ছে মালয়েশিয়ার গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্যগুলা। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যদি সম্ভব হয় তাহলে ঈদের দিন আসার জন্য, ঈদের দিন এসে আপনাদেরকে এই গ্রাম কিংবা অন্য গ্রামে যদি যেতে পারি তাহলে ঈদের আনন্দটা তারা কিভাবে করে কিংবা ঈদের আমেজটা দেখানোর জন্য চেষ্টা করব। তো সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।